আজকে দেখেন এই টান থেকে আজকে আমি এই পানিতে এই জলশ্বাসে নামিয়ে দেব এই গরুকে। এই গরু কিন্তু পানিতে নেমিয়ে দিলে প্রচুর পরিমাণে যে কস্তুরি ঘাস, এই যে এই পানা ঘাসগুলো 1 ঘন্টা আধা ঘন্টা খেলে তার পেট ভরে যায়। আজকে আমি এখানে নামিয়ে দিব। পানিটা হয়তো কালকের চেয়ে অনেকটা কমে গিয়েছে। আজকে আমি এখানে নামিয়ে দিব। চল, ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন। আমি আজকে গরুটা নামিয়ে দেব। এই যে এখান থেকে নামিয়ে দেব। দেখেন কি পরিমাণ পানি। ও যা দেখেন তলিয়ে যাচ্ছে এরকম পরিস্থিতি। তারপরও এখান থেকে খাওয়া দাওয়া করে সে বাড়ির দিকে রওনা হবে। এই যে দেখেন, এই যে কীভাবে খাচ্ছে। এটাকেই বলে খরচ গরু। খরচ গরুর কী পরিমাণ খাওয়া আসলে এই ভাষায় বোঝানো যাবে না। খেতে থাক, যা আরও ওদিকে যাক, কারণ মাঝামাঝি না রাখলে হয়তো বা যে পাশে উঠে ধানের জমিগুলো মুখ লাগাবে। তার জন্য আমি এই গরুটাকে একটু ওদিকে নামিয়ে দিই। আচ্ছা, লেজ দিয়ে বাড়ি দিয়ে আবার ফোন ফালিয়ে দিবি। আচ্ছা, যা 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 আস। এদিকে কিন্তু আরো প্রচুর পানি, আর এদিকে একটু পানি কম আছে, এদিক থেকেই খাক। আমি প্রতিদিনই এই একই সময় সকালবেলা আমার গরুটাকে এই বিলে নামিয়ে দিই, কারণ আমার খড় কম। আমাদের পাহাড়ি অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণ আনারসের ডাগিয়া, আমাদের মধুপুরে কিন্তু আনারসের ডাগিয়া গরু মহিষকে খাওয়ানো হয়। আমিও খাওয়াই, কিন্তু এখন আনারস শেষের দিকে। আনারস শেষ হওয়ার পরে যে পুরাতন পরিত্যক্ত বাগানগুলো ভাঙা হবে, চারার পরে যে ডাগাগুলো রাখা হয় সেগুলো গরুকে খাওয়ানো হয়। এখন আপাতত বাগান ভাঙার উপযোগী হয়ে সারেনি। চারা যখন উপযুক্ত হয়ে যাবে তখন কিন্তু আমাদের পাহাড়ি অঞ্চলে মধুপুরের যে আনারস বাগানগুলো ভেঙে ফেলবে। তখন কিন্তু আমাদের গরুর খাওয়ার কষ্ট হবে না। পরিত্যক্ত আনারস বাগানের যে চারাগুলোর যে অংশ, সেটাকে বলি ডাগ্গা। এই ডাগ্গা আমরা গরু মহিষকে খাইয়ে থাকি। তখন কিন্তু আমাদের গরু মহিষের চেহারার অবস্থা কিন্তু অন্যরকম হয়ে যায়। আপাতত এখানে আমার বাড়ির পাশেই বিল, এই বিলে এখানে আপাতত আমার গরুটাকে খাওয়াচ্ছি। যখন এই আনারস বাগান ভাঙা হয়ে যাবে তখন কিন্তু এখানে আর নামানো হবে না। আমি সেই পরিত্যক্ত বাগান থেকে আনারসের চারা এনে ডাগ্গা এনে তাকে খাওয়াবো। যারা পাহাড়ি অঞ্চলে থাকে তারা জানে যে গরু মহিষ কে আনারসের ডাগ্গা খাওয়ানো হয়, সেটা আমাদের পাহাড়ি অঞ্চলে। আর বরদেশে যেটা নামা এলাকা, সেখানে তো এইসব খাওয়ানো হয় না। পাবে কোথায় তারা? যেহেতু আমাদের পাহাড়ি অঞ্চলে আনারস চাষ করা হয়, আনারসের ডাগ্গা খাওয়ানো হয়। আর তার জন্যই এখনও আনারস শেষ হয়নি। শেষ হয়ে গেলে পরিত্যক্ত বাগান ভাঙা হবে, তখন তাকে আনারস ডাগ্গা এনে খাওয়াবো। আপাতত এখানে বিলে প্রতিদিন কন্টিনিউ সকালবেলা নামানো হয়। দুপুর টাইমে খাওয়া শেষ হয়ে গেলে আধা ঘন্টা আগেই আমরা পাশাপাশি থাকি। তখনই একে ডাক দিলেই আয় তখনই কিন্তু সে পাড়ে চলে আসে, অটোমেটিক এই পাড়ে চলে আসে। তখন আমরা তাকে বাড়িতে নিয়ে যাই। তার দুটা বাচ্চা আছে, তার একটি বড়, একটি ছেলে আছে, আর একটি ছোট একটি মেয়ে আছে। দুটি তার বাবু। এটা আমার কেনার পরে, এটা আমি বাজার থেকে ক্রয় করার পরে একটি বাবু সহ কিনে নিয়ে আসছিলাম, সেটা ছেলে বাবু। আর আমার ঘরে আসার পরে একটি মেয়ে বাবু, সেটাকে আমরা বলি বহন বাছুর, সেটা প্রসব করেছে। সেটাও দুধ সারা বাপ, সেটা বড় হয়ে গেছে অলরেডি। আপনারা শব্দ পাচ্ছেন যে ডাকতেছে তার বাচ্চা তার মাকে। এইমাত্র নিয়ে আসলাম। মা আসলেই কতটা হতে পারে সেটা তার বাচ্চাই জানে। আর দীর্ঘ